মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা ক্রমেই ঘনীভূত তখনই এক অস্বস্তিকর প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। বিপদের মুখে রাশিয়া কি ইরানকে ছেড়ে যেতে চাইছে? যে ইরান ড্রোন সরবরাহ করে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করেছে, সেই ইরানের পারমাণবিক স্থাপনায় হুমকি তৈরি হতেই কেন কর্মী সরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা বলছে মস্কো? এই প্রশ্নই নতুন করে আলোচনায় এনেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রাশিয়ার অবস্থান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে বুশেহর থেকে তাদের কর্মীদের দ্রুত সরিয়ে নিতে তারা পুরোপুরি প্রস্তুত। সংস্থাটির প্রধান আলেক্সি লিখাইচেভ বলেছেন, রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। বুশেহর বিদ্যুৎ কেন্দ্র ইরানের একমাত্র চালু থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত ও পরিচালিত। বর্তমানে সেখানে শত শত রুশ নাগরিক কাজ করছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তবে এখানেই প্রশ্ন ওঠে, এটা কি শুধুই নিরাপত্তা ব্যবস্থা নাকি কৌশলগত দূরত্ব তৈরি করার ইঙ্গিত? বিশেষ করে এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিকভাবে কোণঠাসা আর ইরান সেই যুদ্ধেই রাশিয়াকে ড্রোন দিয়ে সক্রিয় সহায়তা করছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এই সহযোগিতার বিনিময়ে রাশিয়া ইরানকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হয়। কিন্তু বাস্তবতা হলো, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে রাশিয়ার উদ্বেগ নিছক কূটনৈতিক নয়, বরং গভীরভাবে প্রযুক্তিগত ও ঐতিহাসিক। আলেক্সি লিখাচেভ সতর্ক করে বলেছেন, বুশেহর কেন্দ্রে যে কোনো ধরনের হামলা হলে তা 1986 সালের চেরনোবিল বিপর্যয়ের মতো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। চেরনোবিলে একটি চুল্লির বিস্ফোরণে পুরো অঞ্চল তেজস্ক্রিয় হয়ে পড়ে লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হয়, যার প্রভাব আজও পুরোপুরি কাটেনি। বুশেহর কেন্দ্রটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত। এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটলে এর প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। উপমহাসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ এশিয়ার অংশও তেজস্ক্রিয় ঝুঁকিতে পড়তে পারে। এই বাস্তবতায় রাশিয়ার জন্য নিজের নাগরিকদের নিরাপত্তা অগ্রাধিকার দেয়া অস্বাভাবিক নয়। তবে সমালোচকেরা বলছেন, এতে এক ধরনের দ্বিচারিতা স্পষ্ট। একদিকে ইরানের সামরিক সক্ষমতা ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে সুবিধা নিচ্ছে রাশিয়া, অন্যদিকে ইরানের বিপদের আশঙ্কা দেখা দিতে নিজেদের লোক সরিয়ে নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিচ্ছে। রাশিয়া অবশ্য এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে মানতে নারাজ। মস্কোর দৃষ্টিতে এটি কোনো রাজনৈতিক অবস্থান পরিবর্তন নয়, বরং একটি প্রযুক্তিগত ও মানবিক সতর্কতা। আরেকটি বিষয়ও এখানে গুরুত্বপূর্ণ, গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও বুশেহর কেন্দ্রকে নিশানা করতে পারেনি, কারণ সেখানে রুশ কর্মীদের উপস্থিতি এবং পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা। ফলে বুশেহর এখনও একটি স্পর্শকাতর কিন্তু তুলনামূলকভাবে সংরক্ষিত স্থাপনা। সব মিলিয়ে বলা যায়, রাশিয়া এখন এক জটিল সমীকরণের মধ্যে দাঁড়িয়ে। ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, আবার একই সঙ্গে পারমাণবিক বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিতেও প্রস্তুত নয়।